গাইস গুড মর্নিং সকলকে। এখন অলরেডি বেজে গেছে 10:20 আর আমি এই মাত্র ব্লগটা স্টার্ট করলাম। আমি উঠেছি অনেকক্ষণ আগেই, ঘুম থেকে উঠে চা বিস্কুট সব খেয়ে নিয়েছি, কারণ আমাকে আবার বেরোতে হবে আজকে বিসর্জন পুজো করতে, প্লাস বড়দাদের বাড়ির মন্দিরে পুজো করতে হবে, কারণ বড়দাদার শরীরটা ভালো নেই আজকে, এই জন্য না পুজো করেই চলে গেছে। যাই হোক, আমাকে পুজোটা করতে হবে। চলো আমি চান টান করে রেডি হয়ে যাই চারটার করে। আর আজকে অফিস এখনো বলেনি, আমি ফোন করেছিলাম। যাই হোক, এখন রাখছি, চান টান করে নিয়ে দেখা হচ্ছে। তো গাইজ আমি এখন রেডি হয়ে গেছি পুজো করতে যাবো বলে। এখন যাচ্ছি বড়দাদাদের বাড়িতে। দেখো 11:15 বাজে, আর আমি ওই সব মানে যে সমস্ত মণ্ডপে আজ পুজো করেছিলাম কালকে, সেই সব জায়গায় টাইম দিয়ে দিয়েছি 11:30, 12টা আর 11টা। অলরেডি 11:15 বাজে। ব্রাহ্মণের বেনিফিটস নিচ্ছি আর কি, একটু লাইট দিয়েছি যাতে ওরা সময় সমস্ত গোছ করে নেয়, কারণ ওরা গোছ করবে না আমি জানি সেটা। কিছু একটা মিসিং লাগছে গাইস। ও যেটা ছাড়া আমরা অসম্পূর্ণ। এসে নামা বলি, চলো নিয়ে নিয়েছি নামা বলি। এবার যাই বড়দাদার বাড়িতে পুজোটা করে নিই, তোমাদেরকে মন্দিরটা দেখাবো, কোন মন্দিরটায় পুজো করি আমরা। সুন্দর, দারুণ জায়গা, দারুণ মন্দিরটা। চলো আমি এখন যাই মন্দিরে। তো গাইস আমরা এখন উঠে পড়েছি ছাদে। ছাদেই অ্যাকচুয়ালি মন্দিরটা দেখো, ঠিক আছে আমাদের লোকনাথ বাবার মন্দির। লোকনাথ বাবার মন্দির আসলে অ্যাকচুয়ালি লোকনাথ বাবার মন্দিরটা আমাদের ছিল রাস্তার ধারে, কিন্তু রাস্তা বেড়ে যাওয়ার জন্য আমাদের তোমার এটা মন্দিরটা ভেঙে দিতে হয়। এটা খুবই আনফর্চুনেট। তার জন্য মা বাবাকে আমরা আমাদের ঘরের মন্দিরে নিয়ে চলে আসি, মন্দির করে মন্দিরে নিয়ে চলে আসি। তো এখানে আছে মহাদেব, এখানে লোকনাথ বাবা, এটা মহাদেব, নারায়ণ, সমস্ত রকম দেবী দুর্গা। এগুলো হচ্ছে আমার দাদার গুরুজি গোপু, সরস্বতী ঠাকুর, নারায়ণ, সমস্ত ঠাকুরই আছে। চলো গাইস আমি পুজো করে নিই। পুজো টুজো করে দেখা হচ্ছে মণ্ডপের ওখানে যাবো, যেখানে এখানে পুজো করেছিলাম, এখানে দধিকর্ম করতে হবে। আসছি সেটা। তো মন্দিরে পুজো সেরে আমি এখন যাচ্ছি মণ্ডপে পুজো করতে সাইকেল নিয়ে। আর দেখো এখানে কে কে শুয়ে আছে, মুকু আর সেরু। আজকে মনে হয় কালুটাকে কেউ মনে জলে ফেলে দিয়েছে, কি জলে পড়ে গেছে জানে না, পুরো দেখে না লোম ফুম খারাপ হয়ে গেছে। কারা করে কে জানে। দেখ এটা শুয়ে থাকুক, আমি চলে যাই পুজোটা করে আসি সেখানে গিয়ে। চলো নতুন রাস্তা, পাকা রাস্তা, মানে স্যাক করে গাড়ি যায়, স্যাক করে। তাহলে আমি মণ্ডপে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আমি একটু চালাকি করে এদেরকে আধ ঘন্টা আগে বলেছিলাম যে জোগাড়টা করে রাখ, আমি যাচ্ছি 11টা, আমি 11:30 ঢুকেছি। যাই হোক 11:30 বাজে না, এখন আমরা 15-20 করে ঢুকেছি। তো এরাও চালাকি করে, কেউ নেই। আমি এখন ফোন করছি, দেখো কেউ নেই, পুরো একা আমি দাঁড়িয়েছি পুরো এখানটা। তো এলো, এখন ফোন করলাম, এসে বলছে যে দাঁড়া, এখন আগের দিন আমি লেট করেছি, বলছে তুই আগের দিন লেট করেছিস, এবার দাঁড়িয়ে থাক। প্রতিশোধ নিচ্ছে আমার থেকে গাইস, ব্রাহ্মণের থেকে প্রতিশোধ নিচ্ছে। যাই হোক চলো ওদেরকে ফোন করলাম, ওরা তোমার এই করছে, রেডি করছে সব মাল মানে কি জোয়ারজাতি করছে, চিড়ে মুরগি যাবে। আর এদের এমনি পুজোর কিছু নেই, বক্স দেখো বক্স আনছে, এবার বাজাবে ঝিপ করে। আর কিছু প্রোগ্রাম আছে নাকি এখানে? কি প্রোগ্রাম রেখেছি? হ্যাঁ কি প্রোগ্রাম রেখেছি দেখ করবি? ওই বাতি জ্বালানো, 5-6 রকমের খেলা আছে। 5-6 রকমের খেলা আছে, কিন্তু কেউ খেলতে পারবে না। না সিরিয়াসলি বলছিস না মজা করে? কি কি খেলা আছে? আচ্ছা অনেক কিছু আছে, তাস খেলা আছে, বল তাস খেলাও আছে। আচ্ছা রাখে নে, ওটা অটোমেটিক হয়ে যায়। চলো গাইস আমি পুজোটা করে নিই, সেরে নিই, দেখা যাবে কি হয় না হয়। তো গাইস ওখানে আমার বন্ধুদের পুজোটা সেরে এখন এসে গেছি আমাদের সকালবেলা যে কালকে যেটা প্রথম পুজো করেছিলাম সেইখানে। এবার সুতো কাটবো না, কালকে কাটবো, শনিবার বলে অনেক কাটতে দিচ্ছে না, এখানে বারণ করছি, এখন থাক, এদের এখন বারণ করছে। চলো আমি এখানে পুজোটা করে দিয়ে যাবো আমার বন্ধুদের বাড়িতে, রাজাদের ওখানে, সেখানে গিয়ে করবো, ঠিক আছে চলো। তো গাইস আমি এখন এসে গেছি ঘরে পুজো করে, আর এসে গেছে এরাও, কিন্তু এদের জন্য আমি কিছু খাবার আনিনি। দেখো এসে গেছে মুকু, এটা থাক, আমি খাবার দাবার খাবো। আমার স্কুলে চলে যাবো, খেতে বিরিয়ানি খাওয়াচ্ছি, খেয়ে চলে
কিন্তু একদিন একা গেলে তো হবে না, আরেকজন তো দরকার। কেউ নেই, রাজা ফাজা সব খেলতে গেছে। কি রান্না করেছো? এখন একটা সুতো কাটা হয় না, কালকে কাটাবে। সুমন্দিরটা কি রান্না করেছো? আলু ভাজা ডাল রান্না দেখি, আগে ফোন করি, বিরিয়ানিটা মিস করা যাবে। ঠিক আছে, দেখি হাত মুখ ধুই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি করি না করি। তো একটা পার্টনার পাওয়ার অভাবে আমি এখন যেতে পারলাম না স্কুল, বিরিয়ানি মিস করতে হলো। এখন ঘরে খাচ্ছি এই ভাত, আলু ভাজা, সিম ভাজা, এই ডাল, এই ডাল। চলো আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে উঠে দেখা হচ্ছে। কোথায় রিয়ান আসবে, রিয়ান এসে ডাকবে, এখন হলো খেলতে যাবো। যাই হোক, দেখা যাক কি হয়। আমি এখন খেয়ে নিই। দুপুরবেলা একটা ঘুম টুম থেকে উঠে এখন রাজা ফোন করে বলছে যে খেলতে আসবি, চল খেলতে যাই। খেলতে আসবি বলতে ওদের মাঠে খেলা হচ্ছে, এখন ওখানে যাবো। আর রাত্রিবেলা যে খেলা থাকতে পারো, আমাকে বললো রাত্রিবেলা খেলা আছে কি নেই। দেখা যাক যাই কি যাই না, দেখবে কখনো তখন। আমি এখন চলে যাই রাজাদার মাঠে, ওখানে গিয়ে দেখাচ্ছি। দুটো ইনিংস খেলেছি গাইস, দুটো ম্যাচ খেলেছি না। আপাতত হেরে গেছে দুটো, এটাও হারবে। 6 ওভারে 6 রান, ঠিক আছে। জানা কে যেতে, এটা এটা কেউ ধরতে পারবে না, এটা আমিও ধরতে পারবো। বলেছি জেনুইন 4 নম্বর যেখান দিয়ে যাবে কথা। দেখো গাইস, টাকা দিয়ে দিচ্ছে গো। আউট হয়ে গেছে ব্যাটসম্যান। আমি ব্যাটিং ভিডিও করে দিলাম, আউট হয়ে গেছে। পেছনে ভিডিও কর, আমাকে সবাইকে পড়তে অনেক জিজ্ঞাসা করে না। আর 1 রান ভাজিতে গেছি তাহলে 6 1 রানের লিড ছিল, একটা 4 হয়েছে। কথা হলো যে খেলতে যাওয়া হবে, যেতে হবে এক জায়গায় খেলতে। তো আমি আজকের যে ভিডিওটা 9টার সময় আসবে সেইটা এখানে অবধি রাখলাম। এক্ষুনি এডিট করে আপলোড করে দেবো। আর এরপরে যা যা কাজ হবে সেগুলো সব কালকে 6টার সময় সন্ধ্যাবেলা আপলোড করবো, ঠিক আছে। কারণ এখন আর গিয়ে তো আপলোড করতে পারবো না, মানে এখন যা যতটা হয়েছে ততটা এডিট করে এখন আপলোড করে দিচ্ছি। আবার এরপর থেকে যে ভিডিওটা হবে সেটা কালকে একটা সেকেন্ড পার্টে আসবে, ঠিক আছে। চলো এখানে রাখছি আজকে, টাটা।